এক উপজেলাতেই ৪৭টি আবাসিক স্কুল, যেখানে ৩ কিলোমিটারের মধ্যেই রয়েছে ২১টি। নিয়মনীতি উপেক্ষা করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দিনাজপুরের চিরির বন্দরের এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই চলছে ভাড়া বাসায়, যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন আর স্বীকৃতি নীতিমালার বিরোধী। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিয়মনীতি উপেক্ষা করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক স্কুল। বেশিরভাগ প্রতিষ্ঠানই চলছে ভাড়া বাসায়, যেখানে নেই কোনো খেলার মাঠ কিংবা পাঠদানের প্রয়োজনীয় ব্যবস্থা। এসবই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও স্বীকৃতি নীতিমালা বিরোধী। এছাড়া উপজেলাটিতে বেসরকারি ৪৭টি আবাসিক স্কুলের মধ্যে ২১টি রয়েছে ৩ কিলোমিটারের মধ্যে। অথচ নীতিমালা বলছে দুটি প্রতিষ্ঠানের মাঝে ন্যূনতম দূরত্ব থাকতে হবে ১ কিলোমিটার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হঠাৎ হয়েছে, এগুলো আমাদের ওইরকম আমাদের আয়ত্ত ছিল না, তবে আমাদের নজরে এখন এসেছে। আমরা খুব শীঘ্রই ব্যবস্থা নেব। তো কাগজপাতি আমাদের সম্পূর্ণ আমরা প্রসেসিং করে আমরা পাঠিয়ে দিয়ে দিছি, আমরা তো বসে নেই। আমরা প্রশাসনকে বেনিফিট দেওয়ার কোনো প্রক্রিয়া ধরনের কাজ করে রাখেন, এ ধরনের কোনো আমাদের ফলস পর্যন্ত হয়নি স্কুলে। নীতিমালার আলোকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যেগুলো অনুমোদনবিহীন আছে সেগুলোর বিষয়ে উপজেলা প্রশাসন সহ আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওনার কার্যালয়, আমরা ওনাদেরকে যে নীতিমালা আছে সেটা সরবরাহ করেছি। আমরা তাদেরকে যে তাদের নীতিমালা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা আমরা ৩ কার্য দিবসের মধ্যে তাদের কাছে তথ্য চেয়েছি। যে নীতিমালা থাকার পরও সেই নীতিমালা লঙ্ঘন করে কিভাবে আপনার প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং এই নীতিমালা আলোকে সরকারের অনুমতি নেওয়ার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন, এই বিষয়ে আমি জানতে চেয়ে গত 10/3/2019 তারিখে একটি পত্র দিয়েছি। বেসরকারিভাবে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের বাইরে চিরিরবন্দর উপজেলায় সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় রয়েছে ১১৭টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।